বৌমা, তরকারিগুলো কেটে নাও, রান্না করতে হবে। আমি রান্না করতে পারবো না, আমি রান্না করতে এ বাড়িতে আসিনি। আমি এখন পায়ে মেহেদি দিব আর টিকটক ভিডিও বানাবো। আমার রান্না করার অভ্যাস নাই। দেখো বৌমা, তোমার মতো আমি ওই সংসারে বউ হয়ে এসেছিলাম। এই সংসারের যত দায়িত্ব আমি পালন করেছি। ছেলেকে মানুষের মতো মানুষ করেছি, তোমার শ্বশুরকেও সেবা যত্ন করছি। একাল আর সেকালের কথা বাদ দেন। আমার বাবা মা আমাকে অনেক আদর যত্ন করে মানুষ করেছে। আমি এ বাড়িতে চাকরানির কাজ করতে আসিনি। আমি কোনো কিছু করতে পারবো না। পারবো না তো পারবো না, পারবো না বলেছি, পারবো না, পারবো না, পারবো না। সংসারের কাজ করলে মানুষ যদি চাকরানি হয়, এটা আমার জানা ছিল না। আপনার কি জানা ছিল না ছিল আমার দেখার বিষয় নাই। বাবা যে কেন আমাকে এই খাইকর পরিবারের সাথে বিয়ে দিল। বৌমা, একটু আস্তে কথা বলো, পাড়ার লোকজন শুনলে কি বলবে বলো তো? লোকে যা ভাবে ভাবুক, আপনাদের যে কত সম্মান তা আমার দেখা আছে। কি হয়েছে সকাল সকাল এত চিল্লাচিল্লি কেন? দেখ বাবা মোহন, জোর করে বৌমাকে আমি কাজ চাপাইনি। আমি শুধু বলেছি আমার সাথে রান্নাটা করে নিতে। বাদ দাও তো মা, আজকের মতো তুমি রান্নাটা করে নাও। দেখ বাবা, বৌমাকে এত মাথায় তুলিস না, পরে সামলাতে পারবে না। ও আর কি বলবে? আমার সিদ্ধান্তই ওর সিদ্ধান্ত। আমি আলাদা খাবো বলেছি, আলাদা খাবো। এই, তুই চুপ করে আছিস কেন? বল তুই আলাদা খাবি, নয়তো আমার রাগ তো তুই জানিস। ছি বৌমা ছি, স্বামীকে কেউ তুই তাকারি করে? কি ব্যাপার, সবাই চুপচাপ কেন? কি হয়েছে? ওগো শুনছো, বৌমা নাকি আলাদা খাবে। মোহন, আমি তোর মুখ থেকে শুনতে চাচ্ছি, এটাই কি ঠিক? বাবা মা, তোমার বোমা যখন আলাদা খেতে চাচ্ছে, আমার মনে হয় আলাদা খাওয়াটাই ভালো হবে। রোজ রোজ এই গন্ডগোল আমাকে আর ভালো লাগে না। এত আদর স্নেহ দিয়ে ছেলে মানুষ করে কি লাভ? শুনলে তোমার ছেলের কথা? চুপ করো, তুমি চুপ করো। ওরা ওরা যখন আলাদা খেতে চাই, বেশ তো, বেশ, ওরা আলাদাই খাবে। আমি আমি ওদের যা পাওনা আছে সব গড়াই গুডলাই মিটিয়ে দেব। আমি আমি ওদের উপরে কোনো অবিচার করবো না গো। আমি কোনো অবিচার। চলো ভেতরে চলো। বুঝলি, আমি বলছিলাম কি, বাবা মায়ের সাথে এটা করা মোটেও উচিত হলো না। এই চুপ, একদম চুপ। কোনো কিছু করার তো মুরদ নেই। আবার আমার মুখে মুখে তর্ক করিস। চল রুমে চল, রান্না করে খেয়ে দে, অফিস যাবি। চল চল। অফিসের সময় হয়ে এসেছে, খাবার হয়েছে, খাবার দাও। আজকে আমি রান্না করিনি, আজকে আমার শরীর খারাপ। যাও গে, তুমি দোকানে খেয়ে নিবে। মানে রান্না করোনি মানে? মন ভালো নেই মানে? সকাল সকাল উঠেই তো তুমি শুরু করেছো টিকটক, আর মন ভালো নেই বলছো? আমি কিছু করতে গেলে দোষ, তাই না? তুই যে সারাদিন ফোন নিয়ে হাতে বসে থাকিস, তাতে কিছু হয় না। আমি একটু ফোন টিপতে গেলেই দোষ। তোমার মুখে তুই টাকা শুনতে আমাকে মোটেও ভালো লাগে না। তোমার যদি মন চাই তুমি করে বলবে, আর যদি মন না চাই তাহলে তোমার কথা বলারই দরকার নেই। আমি তোকে তুই করেই বলবো। মন চাইলে কথা বলবি, না চাইলে কথা বলার দরকার নাই। এখন ক্ষুধা লাগছে, বাইরে থেকে খাবার নিয়ে আয়, খাবো। আমার অফিসের সময় হয়ে গেছে, আমাকে অফিস যেতে হবে। তুমি কিছু করে খেয়ে নাও, আমাকে যেতে হবে। আজ অফিস যাওয়া বন্ধ, আর সারাদিন ঘুরে ঘুরে বাইরে খেয়ে বেড়াবো। এখন মিলি তোমার মাথা ঠিক নেই। এখন মাসের শেষ, ক্লোজিং চলছে, আমাকে অফিস যেতেই হবে। অফিস যদি যেতে হয় তবে যা। আর শোন, আমার জন্য খাবার এনে দিয়ে থুয়ে যাবি, আর রাতে ফেরার সময় রাতের খাবার নিয়ে আসবি। তোমাকে নিয়ে আর পারলাম না, বুঝলে? আচ্ছা ঠিক আছে, আমি বাইরে থেকে তোমার জন্য খাবার কিনে পাঠিয়ে দিচ্ছি কারো হাতে, তুমি খেয়ে নিও, আমি অফিসে গেলাম। ভাই, আপনার সাথে একটা কথা আছে। আমার একটু আজকে তাড়া আছে ভাই, এদিকে সকালে তোর ভাবি নাস্তা করেনি, সকাল থেকে তোর ভাবি নাস্তা খাওয়া হয়নি। তুই কি ফাঁকা আছিস? হ্যাঁ ভাই, আমি ফাঁকা আছি তো। তাহলে চল, হাঁটতে হাঁটতে কথা হবে। আমি ওই যে মোড় থেকে তোকে একটু খাবার কিনে দিচ্ছি, তোর ভাবিকে নিয়ে এসে দিবি। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই যাব। ভাবি আমার ফেসবুক ফ্রেন্ড, তাই? ভাবির সাথে ভালো সম্পর্ক আমার। আচ্ছা তাহলে খুব ভালোই হবে, তোর ভাবির সাথে গল্প চলেন। চল, নাস্তাটা কিনে দিই। চলেন। আজও কি সকালে খাবার সৌভাগ্য হবে? দেখছো না ফেসবুকে গুরুত্বপূর্ণ কথা বলছি? ঝাড়ুটা ধরো,
এগুলো পরিষ্কার করার পরে আসবা। আমি ঝাড়ু ধরবো মানে? তুমি আমাকে ঝাড়ু দিতে বলছো নাকি? হ্যাঁ, কি হয়েছে? ঝাড়ু দিলে কি হবে? তুমি জানো মা দেখলে কি হবে? বাড়িতে ঝড় তুলবে। ও, তুমি করে বললাম মন ভরলো না না? নে ঝাড়ু নে, একটুকু যদি ময়লা থাকে তোর কপালে দুঃখ আছে। ধর ঝাড়ু ধর বলছি, ঝাড়ু ধর, এগুলো পরিষ্কার করে তারপর আসবি। ধর বলছি ধর। আমি 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 ঝাড়ু দেবো? হ্যাঁ, এগুলো পরিষ্কার করে তারপরে আসবি। নে ধর, ঝাড়ু ধর। আমি কখন বললাম ঝাড়ু দেবো না? আচ্ছা আচ্ছা, আমি ঝাড়ু দিচ্ছি, তুমি তাড়াতাড়ি রান্না করো, ঠিক আছে? কি গো, তুমি এমন মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে, কান্না করছো কেন? আমার ছেলেটা কেমন জায়গায় বিয়ে দিল গো, আমার ছেলেটা শেষ হয়ে গেল। কেন, কি হয়েছে? ওরা তো ভালোই আছে। তুমি কতক্ষণ বাড়িতে থাকো? বৌমা একদিন রান্না করলে 3 দিন ধরে খায়। তুমি জানো অনেক দিন আমার ছেলে না খেয়ে অফিসে চলে যায়, আবার দেখি মাঝে মধ্যে বাইরের খাবার নিয়ে এসেও খায়। কি বলছো এসব? এই কথা তুমি আগে বলনি কেন? তাহলে আমি বিআই সাহেবের সঙ্গে কথা বলতাম, মিলির সম্পর্কে সব খুলে বলতাম। এসব দেখে আমি আর কষ্ট সহ্য করে থাকতে পারছি না গো। শুধু কি তাই, আজ সকালে দেখলাম আমার ছেলে আঙিনা ঝাড়ু দিচ্ছে। এই দৃশ্য দেখার আগে আমার মৃত্যু হলো না কেন গো? চুপ করো, চুপ করো, চুপ করো। এই কথা শুনলে পাড়া প্রতিবেশী সবাই ঘৃণায় ছি ছি করবে। না না না, এর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। প্রয়োজনে প্রয়োজনে আমি বৌমার হাতে পায়ে ধরে, ছি 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 ছি, আবার ছেলেকে দিয়ে ঘর ঝাড়ু দেওয়াচ্ছে। না না না, আমি 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 যেভাবে হোক আমার বৌমার হাতে পায়ে ধরে হলেও তাকে আমি এই পথ থেকে ফেরাবো। তুমি চুপ করো। করেই হোক এই মেয়ের হাত থেকে আমার ছেলেটাকে বাঁচাও না গো। আমার ছেলেটা তো অকালেই মরে যাবে। এত কষ্ট করে ছেলেটাকে আমি মানুষ করেছি, কোনো দিন কোনো বাড়ির কাজ আমি তাকে করতে দেইনি। আজ আজ সেই ছেলেকে দিয়ে ঘর ঝাড়ু দেওয়াচ্ছে। আমার আমার ভাবতেও বুকটা পেটে যাচ্ছে গো। আমার ছেলেকে আমি সুশিক্ষায় শিক্ষিত করেছি, আজ সেই ছেলে আমার ঘর ঝাড়ু দিচ্ছে। তোমারই তো ভুল। এক গরিব ঘরে যদি আমার ছেলেকে বিয়ে দিতে তাহলে একটু শান্তি পেত, 3 বেলা তো খেতে পারতো। জানি বৌমা আমার এমন হবে। আমি তো আমি তো আমার ছেলের সুখের কথা চিন্তা করে অনেক বড় ঘরে আর বিয়ে দিয়েছিলাম। আমি জানতাম না গো আমার বৌমা এমন হবে। তাহলে তাহলে কখনোই কখনোই ওই জায়গাতে আমি বিয়ে দিতাম না, বিয়ে দিতাম না, কখনোই না। শেফালি, মোহন তো অফিসে আছে, চলো না এই সুযোগে বৌমার সঙ্গে কথা বলি। আমাকে আমাকে যদি অপমানও করে, মোহন তো দেখতে পাবে না, সে তো কষ্ট পাবে না। চলো 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 যাই। বড় ভাই কেমন আছেন? এই তো আসি রে, একমতো, খুব একটা ভালো নেই। বড় ভাই আমি মিস্টার, দাম রাখি কথার। আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। দেখা হলে তো তোমার কোনো না কোনো কথা থাকে, তা বলো কি কথা শুনি। বড় ভাই আমার উপর রাগ করবেন না, কথাটা বলতে চাইনি, কেন জানি মনে হলো কথাটা বলতে হবে তাই বললাম। কি কথা ছোট ভাই? বড় ভাই বলবো কি, আমার একটা ফেক আইডি আছে। তো কি হয়েছে? কিছু হয়নি, তবে হতো আমি যদি চেষ্টা করতাম। কি হতো চেষ্টা করলে? আর চেষ্টা করিনি কথাটা ঠিক বুঝতে পারলাম না। আমি মিস্টার, সবাইকে দিই স্টার। ভাইয়া আমার একটা ফেক আইডি আছে, কিন্তু অন্য ছবি দিয়ে খুলে রেখেছি, কেউ জানে না, তবে ভাবি আমাকে হাই হ্যালো দেয়। দেখো ছোট ভাই, তুমি আমার ছোট ভাই, তোমাকে আদর স্নেহ করি, ভালোবাসি। তোমার ভাবি হয়তো ভুল করে তোমার আইডিতে নক দিয়েছে,
তাই বলে ভেবো না তোমার ভাবির চরিত্র খারাপ। সে কথাটা আপনাকে বলিনি। ঠিক আছে, বিষয়টা আমি ভেবে দেখব, আমি এটা দেখে নেব। আর তোমার কাছে অনুরোধ রইল, তুমি এ ধরনের কথা নিয়ে কখনো আমার কাছে এসো না ছোট ভাই, আসলে আমি খুব কষ্ট পাবো। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, এখন যাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। তাহলে কি মিলি আমার সাথে প্রতারণা করছে? বিষয়টা তো আমার কাছে খুব জটিল মনে হলো। দেখি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে কালকে দেখা করব। বৌমা, ফোনে তুমি কার সাথে কথা বলছিলে? কার সাথে কথা বলছিলাম সেই কৈফিয়ত কি আপনি কে দিব নাকি? বৌমা, বৌমা, তুমি তুমি আমার ছেলের বউ, তাছাড়া তাছাড়া তুমি আমার মেয়ের মতো। কিছু জিজ্ঞেস করলে তাকে কৈফিয়ত চাওয়া বলে না। আপনি কি আমার বাবা? আপনি আমার শ্বশুর, আপনার সাথে আমার অনেক দূরের সম্পর্ক। আপনার ছেলের সাথে সম্পর্ক না থাকে তাহলে তো আপনার আমি কেউ না। ওগো, তুমি এই যুগে দাঁড়িয়ে কাকে কি বলছো? বৌমা কি জানে শ্বশুর শাশুড়ি মানে কি? কি মানুষের মধ্যে পড়েন? আপনাদের মধ্যে না আছে কোনো শিক্ষা, না আছে সামাজিকতা। আপনি এই যুগ আর সেই যুগের মধ্যে পার্থক্য কি বুঝেন? আপনারা তো মূর্খ মানুষ। বৌমা, মুখ সামলিয়ে কথা বলো। তুমি অস্বীকার করতে পারো, কিন্তু তারপরেও আমরা তোমার গুরুজন। আমি আমি তোমার স্বামীর পিতা, এটা মা। তোমার বাবা মা নিশ্চয়ই এমন শিক্ষা দেয় নাই যে শ্বশুর শাশুড়িকে এইভাবে অপমান করতে হয়। দিলে তুমি এই ধরনের আচরণ আমাদের সঙ্গে করতে পারতে না। ছোট লোকদের কথাবার্তা আর মন মানসিকতা এরকমই হয়। কথাগুলোর মাধ্যমে আপনি এটা প্রমাণ দিলেন। বাবা আমাকে কি শিক্ষা দিয়েছে না দিয়েছে এটা আপনার জানার দরকার নেই। আমরা আলাদা হওয়ার পর থেকে আপনাদের সংসারে তো টানাটানি লেগে গেছে। তা টাকা নেওয়ার জন্য এসেছেন, কয় টাকা লাগবে বলেন? বৌমা, তুমি এত বড় কথা বলতে পারলে? তুমিও একদিনের সন্তানের মা হবে, আমার ছেলেও বাবা হবে। চুপ করো, চুপ করো শেফালি, চুপ করো। ও ছেলে মানুষ, ও যা বলছে বলতে দাও। বৌমা, আমরা তোমার কাছে টাকার জন্য আসিনি। আমার যা কিছু আছে সব তুমি নিয়ে নাও, তবু তবু আমার ছেলেটাকে একটু শান্তিতে থাকতে দাও। আমার ছেলেটাকে একটু শান্তিতে থাকতে দাও। আমার যা কিছু আছে সব তুমি নিয়ে নাও। প্রয়োজনে প্রয়োজনে আমরা দুটো মানুষ ওই রাস্তায় গিয়ে ঘুমাবো। তুমি তারপরেও আমার ছেলেটাকে কষ্ট দিও না বৌমা, কষ্ট দিও না। কি? আমি আপনার ছেলেকে শান্তি দিই না? আচ্ছা আসুক, ওকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। ওর নামে বাবা মায়ের কাছে নালিশ দিয়া? তোমার মনের মধ্যে তিল পরিমাণ মনুষ্যত্ব নেই। তুমি কি জানো স্বামী কি? একজন স্ত্রীর স্থান স্বামীর কোথায়? তে উচ্চ স্বরে কখনোই আমার ছেলের সাথে কথা বলতে না। বোমা, বোমা, মোহন আমাদেরকে কিছুই বলেনি। আমি নিজের চোখেই তো দেখছি। তুমি তুমি মোহনকে দিয়ে ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছ, আরো কত কি যে করাচ্ছ। কথাই আমি হজম করেছি। আপনাদের জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে আমার এই হাতটা তাদের গালে পড়তো। বোমা, বোমা, তাহলে তাহলে তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? মারো 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 মারো, আমার দুই গালে তুমি চড় মারো বোমা। বৌমা, তুমি আমাকেও মারো, আমার ছেলেকে একটু শান্তি দাও। আমার ছেলে যেন গুমড়ে না মরে। আপনাদের চর মেরে আমার এই হাতটা আমি নোংরা করতে চাই না, বরং আপনারা এখান থেকে চলে যান, তাতে আমি খুশি হব। চলো চলো শেফালি, চলো। তোমার ছেলের কপালে যা আছে তাই হবে। চলো শেফালি, চলো চলো। কিরে বন্ধু, কি খবর বল? চাকরি পাইলি, প্রমোশন হলো, বিয়েও করলি, একটাবার বললি না? ভাবিকে তো দেখা সৌভাগ্য আমার হলো না। দেখ দোস্ত, বিয়েটা আসলে হঠাৎ করেই হয়ে গেছে, তোকে বলা হয়নি।
আসিস না একদিন তোর ভাবিকে দেখতে? আমার বাড়ির দরজা তোর জন্য সবসময় খোলা আছে। তুই না বললেও আমি যেতাম ভাবিকে চমকে দিতে। যাই হোক, তোর মোবাইলে কি ভাবির ছবি আছে? তোর ভাবির ছবি আমার মোবাইলেই ছিল, কিন্তু ভুল করে টাচ ফোনটা বাসায় রেখে চলে এসেছি। অন্যদিন দেখাবো তোকে। দোস্ত, তোর গার্লফ্রেন্ডের খবর কি? যার সাথে ফোনে কথা বলিস? খবর ভালো। দেখি অল্প দিনের মধ্যে হয়তো বিয়েটা করে নিব। এর মধ্যে দেখা টেকা হয়েছিল? সামনাসামনি কখনো দেখা হয়নি, তবে ভিডিও কলে কথা হয়েছে। তা তোর পিয়ারি দেখতে কেমন? পরিবার কেমন? খোঁজ খবর নিয়েছিস ভালো করে? আমি যা শুনেছি ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, তবে ওর ছবি কিন্তু আমার ফোনে আছে। দেখি দেখি। এটা কি করে সম্ভব? এটা তোর জীবন সঙ্গী মানে বুঝতে পারলাম না। কেন, তুই চিনিস নাকি? না, আসলে আমি চিনি না। অনেক সুন্দর তো, তাই আর কি বললাম। তা তোর সাথে কি প্রতিদিনই তার কথা হয়? হ্যাঁ, প্রতিদিনই কথা বলি। কিছুক্ষণ আগেও তো কথা হয়েছে। তুই কি সত্যি বলছিস? প্রতিদিন তোর সাথে কথা হয়? বন্ধু, তোর কাছে মিথ্যা কথা বলবো কেন? সে তো প্রতিদিনই আমার সাথে কথা বলে, কিছুক্ষণ আগেও আমার সাথে কথা বললো। তোকে আর কি বলবো, মেয়ে মানুষকে বিশ্বাস করা বড়ই দায়। বিশ্বাস কর, মেয়েরা না খুব বেমান হয়। দেখিস বন্ধু, দেখে শুনে ধাপ ফেলিস। সত্যি করে বলতো বন্ধু, সত্যি কি তুই এই মেয়েকে চিনিস না? তোর দেখার আগ্রহ দেখে আমার মনে হলো মেয়েটা তোর পূর্ব পরিচিত। সত্যি আমি চিনি না রে বন্ধু। ভালো থাকিস, আমার একটু তা আছে। চল চা খাই। না রে বন্ধু, থাক, অন্যদিন খাবো। আসিস সময় করে একদিন বেড়াতে আমার এখানে। আমার মনে হয় মোহন মিলিকে চিনে, না হলে তো সে এভাবে চলে যেত না। হয়তো আমার কাছে সে কিছু লুকাচ্ছে। এই কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি একদম ভালো নেই, কারণ তোমাকে ছাড়া আমার একটু ভালো লাগছে না। কেন, কি হয়েছে? তোমার মুখটা না দেখতে আমার খুব ইচ্ছা করতেছে। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব। আচ্ছা বাবা, এত অধৈর্য হচ্ছ কেন? আমি তো চেষ্টা করছি। আমি তো অত চেষ্টা করতে পারতেছি না, তুমি কখন দেখা করতে পারতেছো সেটা বলো। আচ্ছা ঠিক আছে, কালকে দেখা করি, কালকে ভদ্রা পার্কে চলে আসো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তাড়াতাড়ি, হ্যাঁ যত তাড়াতাড়ি, কেউ যেন বুঝতে না পারে। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছো তুমি? আছি আমি আলহামদুলিল্লাহ ভালো। বড় ভাই, মোহন ভাই তো বিয়ে করে নিল, আপনি কবে বিয়ে করবেন? আমারও তো বিয়ের কথা চলছে, অল্প দিনের মধ্যে তুমি তোমার ভাবিকে দেখতে পাবা। মোহন ভাই বিয়ে করার পর থেকে আপনি আমাদের এলাকায় ছেড়ে দিয়েছেন। মোহন ভাইয়ের সাথে কিছু হয়েছে নাকি ভাই? তেমন কিছু না রে ভাই, এ চাকরি করি তো তেমন সময় পাই না, আর সেই কারণে মোহনের বিয়েতে আসতে পারিনি। তাহলে মোহন ভাইয়ের বউকে আপনি তো দেখেননি? না, এখনো দেখিনি, তবে মোহন আমাকে অনেকবার বলেছে তার বাসাতে আসার কথা, কিন্তু আমার সময় হয়নি, যার কারণে আমি এখনো আসতে পারিনি। আমার কাছে তো মোহন ভাইয়ের বউয়ের ছবি আছে, দেখবেন? দেখি সে কেমন বিয়ে করেছে। দেখবেন নাকি? হ্যাঁ, তাহলে দেখেন। এই যে, এটাই হচ্ছে মোহন ভাইয়ের বউ। এই এটা কি করে মোহন ভাইয়ের বউ হয়? হ্যাঁ, এটাই তো মোহন ভাইয়ের বউ। কিভাবে সম্ভব? এটাই তো, হ্যাঁ এটাই, এটাই মোহন ভাইয়ের বউ। চিনেন নাকি আপনি? না, চিনি না। বড় ভাই, আমার একটু কাজ আছে, আসেন আমাদের এলাকার দিকে, দেখা হবে। আচ্ছা ঠিক আছে, আসবো নি ছোট ভাই একদিন। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি যাই আজকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। সত্যি আমি বড় ভুল করে ফেলেছি। মোহন, এই ছবিটা বারবার ঘুরে ঘুরে দেখার বিষয়টা আসলে আমি সেই মুহূর্তে বুঝতে পারিনি, এখন তো বুঝতে পারলাম। সেই ছবির সেই মেয়েটা মোহনের বউ ছিল। মিলি, তুমি এখানে? তোমার অফিস থেকে ফিরতে এত দেরি হলো কেন? ও আর বলো না, অফিসে আজ খুব কাজের চাপ ছিল, সেজন্য একটু দেরি হয়ে গেল।
ও তাড়াতাড়ি তুমি একটু পানি নিয়ে আসো, আমি মুখটা একটু ফ্রেশ করে, খিদে লেগেছে, খেতে হবে। বুঝি, আমি সবই বুঝি। আমার মতো যদি 10 জন বাইরে থাকে তাহলে বাড়িতে আসতে কি মন চায়? তুমি কি আমাকে সন্দেহ করছো মিলি? তুই কি সোজা মানুষ? তুই তো ব্যাকা মানুষ। তোকে যত সোজা করতে চাই তুই ততই ব্যাকা হয়ে যাস। আর তোর তো আগে থেকে বাইরে খাওয়ার অভ্যাস আছে। তুই কি আমাকে সন্দেহ করিস? আমার চরিত্র নিয়ে কথা বলিস? হ্যাঁ, আমি সন্দেহ করি। তোকে আর কিছু বলছি না। তোর না আজকে বেতন পাওয়ার কথা ছিল, সাথে নিয়ে এসেছিস না বাইরে পাচার করে দিয়ে এসেছিস? দেখো মিলি, আজ আমি বেতন পাইনি, আর আমার মন মানসিকতাটাও ভালো নেই। অফিসে অনেক কাজের চাপ ছিল, আমার শরীরটা অনেক ক্লান্ত। আমাকে কিছু খেতে দাও, আমাকে খুব ক্ষুধা লেগেছে। দয়া করে আমাকে আর বকো না, তোমাকে ফেসে সব খুলে বলছি। আর আগামীকাল বেতন পাবো, বেতন পেলে সমস্ত টাকা নিয়ে এসে তোমার হাতেই দেবো। এবার খুশি তো? কালকে যদি তোমার বেতনের টাকা এদিক ওদিক হয়েছে তাহলে তোমার খবর আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাড়ির সব ভালো? হ্যাঁ, সবাই ভালো আছে। বিহাই, হ্যাঁ। আমি তো আপনার বাড়ির দিকেই যাচ্ছিলাম। হ্যাঁ, তো চলেন। না না, রাস্তায় যখন দেখা হয়ে গেল তখন এখানেই কথাটা সেরে ফেলি। কিরকম, বাড়ির কাছে এসে ফেরত যাবেন? আর একদিন যাবো বিহাই। বিহাই, হ্যাঁ, বলেন। মানে হয়েছে কি, আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ। মানে আমার বৌমা, আপনার মেয়ে, হ্যাঁ হ্যাঁ। সে তো বাড়িতে সবার সঙ্গে দুর্ব্যবহার করছে, আমার সঙ্গে করছে, তার শাশুড়ির সঙ্গে করছে, এমনকি আমার ছেলের সঙ্গে করছে। তাই আমি বলি কি ভাই, আপনি একটু মেয়েটাকে বাড়িতে নিয়ে যান, নিয়ে গিয়ে তাকে বুঝিয়ে সুঝিয়ে দেখেন, যদি মানে এই আচরণটা পরিবর্তন করতে পারে। কি বলছেন বিআই সাহেব? আমার মেয়ে এরকম তো করতে পারে না। ভাই, ও আপনার মেয়ে এটা ঠিক আছে, কিন্তু আমারও তো বৌমা, আমি তো তার নামে বদনাম করতে পারি না। মানে সে তো বৌমা হলেও আমার মেয়েরই মতো। আপনি 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 একবার দয়া করে বাড়িতে নিয়ে যান, তাকে বুঝিয়ে বলুন, সে এই রকম খারাপ আচরণ করলে তাদের সংসারটা তো টিকানো খুব মুশকিল হয়ে যাবে। সে তো বটেই। তো আমি কি মেয়ের সঙ্গে একটু কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, আপনি যে কোনো সময় আপনি আমার বাসায় আসেন, হুম। আপনি আমার বাসায় এসে আপনার মেয়েটাকে নিয়ে আপনার বাসায় নিয়ে যান। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাকে একটু যেতে হয় আপনার বাসায়। এখন না, আপনি অন্য সময় যাবেন। হ্যাঁ বিহাই, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কিছু মনে করবেন না বিহাই। আপনি না 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 না, ঠিক আছে, আরেকদিন আসি বিহাই, আসি। আমার বাড়ি থেকে বেরোতে হবে। দেখি দেখি তোর ফোন দেখি। ফোন, তুই আমাকে সন্দেহ করিস? হ্যাঁ, এই তুই আমাকে সন্দেহ করিস? তুই নিজে ফোনে পরকিয়া করিস, আর তুই আমার অফিস থেকে আসতে দেরি হলে তুই আমাকে শাসন করিস না। তুই আমার মন থেকে উঠে গেছিস, এই মনে কখনো তুই আর স্থান পাবি না। পরকিয়া করবি, বাপের বাড়ি থেকে করবি। হট হট। কিরে, কথা বলছিস না কেন? হ্যাঁ, এদিকে আয়। আমি না পরকিয়া করি? এই কথা বল, আমি পরকিয়া করি বল? তুই ফোনে কার সাথে চ্যাটিং করিস? হ্যাঁ, আমি জানি না বুঝি? হ্যাঁ, তুই কার সাথে চ্যাটিং করিস, কার সাথে কথা বলিস, কতক্ষণ কথা বলিস, সব ডিটেলস আমার কাছে আছে। আমি এতদিন মুখ মজে সহ্য করেছি কেন জানিস? আমার বাবা মায়ের সম্মানের জন্য। তোকে 1 তালাক, 2 তালাক। আসুন বিহাই, এই যে দেখুন আপনার মেয়ে। কিরে মা, কি শুনছে? এই বাড়ি থেকে তুই যদি বাড়িয়ে যাস, আমার বাড়িতে তোর স্থান হবো। কি শুনছি এগুলা? তুই আমার মুখে চুনকালি মাখালি। এ বাড়িতে আমি আর থাকবো না। বিহাই, আপনার মেয়ে ছোট মানুষ, সে একটা ভুল করেছে, তার জন্য এভাবে রাগ করে আপনার যাওয়া উচিত না। বৌমা, নে, পাইছারে ক্ষমা নেই। বল। বাবা, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। বৌমা, তুমি ছোট মানুষ,
তুমি আমার মেয়ের মতো। তুমি আমার সংসারে হাজারটা ভুল করতে পারো, 1000 বার আমি ক্ষমা করব। তবে একটা কথা মনে রেখো মা, সংসার সুখের হয় রমণীর গুণে। তোমাকে আমি ক্ষমা করে দিলাম, যাও যাও মোহনের কাছে ক্ষমা চেয়ে নাও, আর কখনো এই ধরনের ভুল তুমি করো না, যাও। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এরকম ভুল করবো না। বাবা মোহন, ও ছোট মানুষ, ভুল করেছে, তুমি ওকে মাফ করে দাও। হ্যাঁ বাবা, ওকে তুমি মাফ করে দাও। যাও, শাশুড়ি পায়ে ধরে ক্ষমা নেই। ওর মা, আমাকে মাফ করে দে, আমি আর কখনো এরকম ব্যবহার করবো না। বেন সাহেব, ছোট মানুষ, ক্ষমা করে দেবে। কি বিয়াই, আপনি আসাতে সবকিছু সমাধান হয়ে গেল? হ্যাঁ চলুন বিয়াই, আমরা দুজন আজ মনের সুখে মোড়ে বসে চা খাবো আর মিষ্টি খাবো, চলুন।